নমস্কার বন্ধুরা, হোমমেড রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 1 কাপ সুজি দিয়ে কিভাবে 100টিরও বেশি ফুচকা বাড়িতেই তৈরি করতে পারবেন খুব সহজে, আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফুচকাগুলি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে 1 কাপ সুজি নিয়েছি আর সেই কাপ মেপেই 1 কাপ জল নিয়েছি। সুজি আর জলটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ঠিক 20 মিনিট পর দেখবেন যে সুজির মধ্যে আর একটুকু জল থাকবে না, তার মানে বুঝতে পারবেন ফুচকার জন্য সুজিটি একদম তৈরি হয়ে গেছে। ফুচকাগুলি আটা দিয়ে তৈরি করব, তার জন্য আমি এখানে আটা নিয়েছি। আটাটাকে এবার মেপে নেব। যে কাপ মেপে আমি সুজিটা মেপেছিলাম সেই কাপ মেপেই আটাটাকে মেপে নিচ্ছি। আমি এখানে 3 কাপ আটা নিলাম। 1 কাপ সুজির জন্য 3 কাপ আটা নিতে হবে, আর আটাটাকে অবশ্যই চেলে নিতে হবে। তারপর আগে থেকে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আটার মধ্যে দিয়ে দেব। এখানে নুন বা বেকিং সোডা কিছুই ব্যবহার করব না, শুধু আটা আর সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে জল দেবো না, প্রথমে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে ফুচকাটি বানাচ্ছি আপনারা যদি ঠিক এইভাবেই এই পদ্ধতি ফলো করে বাড়িতে বানান তাহলে প্রতি কটা ফুচকা বল ফুচকা হবে, মানে চুরমুরের ফুচকা একটিও হবে না। আটা আর সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি পরোটার জন্য আমরা যেভাবে ডো বানাই তার থেকে অনেকটাই শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে ফুচকার জন্য। ফুচকা তৈরি করার জন্য আটাটাকে অনেকক্ষণ ধরে ধেসে মেখে নিতে হবে। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আটাটাকে ভালো করে ধেসে মাখতে হবে, তাহলে ফুচকাগুলি সুন্দরভাবে বলের মতো ফুলে উঠবে আর খেতেও কিন্তু মুচমুচে হবে, একদম বাজারের মতো। প্রায় 30 মিনিট মতো মাখলেই আপনারা দেখতে পাবেন যে আটাটা একদম সফটভাবে মাখা হয়ে গেছে। তারপরে এই ডোটি থেকে আমি সমান ভাগে কটি লেচি কেটে নিচ্ছি। রুটির জন্য আমরা যেভাবে লেচি কেটে থাকি তার থেকে একটু বড় করেই লেচিটা কেটে নিতে হবে। এখানে আমার 6টি লেচি তৈরি হয়েছে, আর হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম যাতে বেলার সুবিধা হয়। আর এখানে আমি একটু শুকনো আটা নিয়েছি, তারপর রুটির মতো বেলে নেব। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, এখানে যে কোনো একদিকেই কিন্তু শুকনো আটা দিয়ে বেলবো। দুদিকে যদি শুকনো আটা দিয়ে বেলি তাহলে ফুচকাগুলি ফুলবে না। রুটি যেভাবে বেলি তার থেকে একটু মোটা করে বেলে নিয়েছি, আর এখানে একটা ছিপির সাহায্যে সমান মাপ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে প্রতিটা ফুচকার সাইজ কিন্তু সমান হবে আর গোলভাবেই তৈরি হবে। আর অবশিষ্ট এই আটাটা কিন্তু ফেলে দেব না, আবার একটু মেখে নিয়ে একই রকমভাবে ফুচকার লেচিগুলো তৈরি করে নেব। এবারে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর সবগুলি লেচি তৈরি করে নিয়েছি। তারপরে এই লেচিটিকে 1 ঘন্টার জন্য ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। তারপর কাপড়টাকে সরিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু তেল ছিটিয়ে দিচ্ছি। একদম অতিরিক্ত তেল ছেটাবো না, জাস্ট অল্প করে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেলটা মাখিয়ে নিলাম, আবারও এটা কাপড় চাপা দিয়ে রেখে দেবো। কাপড়টাকে আরেকবারও ভিজিয়ে নিয়েছি, যেহেতু কাপড়টা শুকনো হয়ে গিয়েছিলো 1 ঘন্টা রাখার ফলে, তাই কাপড়টাকে আবারও ভিজিয়ে নিয়েছি। আবারও চাপা দিয়ে একটা করে লেচি নেবো আর বেলে নেবো, কিন্তু কাপড়টা চাপাই থাকবে। বেলার সময় যখন আমরা বেলবো তখন কিন্তু চারিদিকটা সমানভাবে প্রেস করে বেলতে হবে। একদিকটা মোটা আর একদিকটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু ফুচকাগুলি ফুলবে না, তাই চারিদিকটা সমান করে হালকা হাতে বেলে নিতে হবে। ফুচকাগুলি যদি এইভাবে বেলা যায় তাহলে প্রতি কটা ফুচকা কিন্তু বল ফুচকাই হবে। যেদিকটা নিচে ছিল বেলার সময় সেদিকটা কিন্তু থালার নিচের দিকেই রাখবো, আর ফুচকাগুলো যে কোনো একদিকেই বেলবো। দুদিকে কিন্তু ফুচকা বেলবো না, যে কোনো একদিকেই ফুচকাগুলি বেলবো। তারপর সবগুলি ফুচকা বেলে নেওয়ার পর আমি এখানে তেল গরম করতে দিয়েছি। প্রথমে আমি যে থালায় ফুচকাটা রেখেছিলাম সেই থালার ফুচকাটা প্রথমে ভেজে নিচ্ছি। ফুচকাগুলি দিয়েই সাথে ভেজে তুলে নেব না, মিডিয়াম আঁচে ফুচকাগুলিকে ভাজতে হবে। আর এরকম একটা করে ভাজবো আর তেলের মধ্যেই থাকবে, তারপর কিছুক্ষণ পর উল্টে দেব। যদি লুচির মতো এপিট ওপিট করে ভেজে তুলে নিই তাহলে কিন্তু ফুচকাগুলি বেশি দিন পর্যন্ত মুচমুচে থাকবে না।
তাই মিডিয়াম আঁচে একটু অনেকক্ষণ ধরেই ফুচকাগুলি ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফুচকাগুলি আমার প্রত্যেকটা ফুচকা কিন্তু বল ফুচকা হচ্ছে। তাহলে আমার এই টিপসগুলি যদি ফলো করে আপনারাও বাড়িতে ফুচকা করেন, তাহলে আপনারাও ঠিক এইরকমভাবেই দোকানের মতো বা বাজারের মতো ফুচকা বাড়িতেই তৈরি করতে পারবেন। তাহলে দেখতে পেলেন তো বন্ধুরা, 1 কাপ সুজি দিয়েই কত সহজে ফুচকা বানানো যায়। 100টিরও বেশি ফুচকা কিন্তু আমি বানিয়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই ফুচকা নিয়ে, তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঠিক একই পদ্ধতিতে আমি সব ফুচকাগুলো ভেজে নেব। আর ফুচকাগুলো ভাজার পরে আমি রোদে দেবো। তাহলে ফুচকার মানে পুরো ছাঁকা দিলে তো ফুচকাগুলো ভাজা হয়, গায়ে একটা তেল থাকে। যদি রোদে দেওয়া হয় তাহলে ফুচকার তেলটা একদম থাকে না, আর ফুচকাগুলো প্রচুর মুচমুচে হয়। আপনারাও ফুচকাগুলি তৈরি করার পরে রোদে দেবেন, তাহলে ফুচকাগুলি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ফুচকা তৈরি করা যায় বাড়িতে। দাঁড়ান, আপনাদেরকে একটা ফুচকা ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।